আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আটা দিয়ে বানানো যায় এরকম একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করছি, যেটা সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। রেগুলার নাস্তাটা যদি একটু ঘুরিয়ে বানানো যায় তাহলে খেতে অনেক দারুণ হয়। এই নাস্তাটা রান্নাঘরের উপকরণগুলো দিয়েই বানানো যায়। প্রথমে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আটার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে কুসুম গরম পানি দিয়ে আটাটা গুলে নেব। এখানে কুসুম গরম পানি দিলে ডোটা অনেকটাই নরম হয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে আটাটা গুলে নিয়েছি। এই রুটিগুলো রেগুলার রুটির থেকে অনেকটাই আলাদা, আর সাইজেও অনেকটা ছোটো হয়। এবার আমি রুটিগুলো বানিয়ে নেব, ছোটো ছোটো করে বানিয়ে নেব। এভাবে এক এক করে সবগুলা রুটি আমি বানিয়ে নিলাম। রুটিগুলো যখন আমার সবগুলা বানানো হয়ে যাবে তখন আমি এটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। আমার সবগুলো রুটি হালকাভাবে সেঁকে নেওয়ার পর রুটিগুলোকে রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলোকে কিভাবে ভেজে নিয়েছি। তারপর একটা সাইডে রুটিগুলো রেখে দেব। আমি এখানে আলুর পুর বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব কালো জিরা মেথি। তারপর এটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব হালকা মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়ো। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। আলুর পুরটা কিন্তু বেশিক্ষণ লাগে না। আমার আলুর পুরটা রান্না হয়ে গেছে। এটা রান্না করলে বেশিক্ষণ লাগে না। এবার আমি একটা রুটি নিয়ে আলুর পুরটা এভাবে রুটিতে একটা সাইড করে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সিদ্ধ করা ডিম অ্যাড করতে পারেন। যেহেতু আমার ঘরে ছিল না তাই আমি এখানে শুধু আলুর পুরটাই দিয়ে দিয়েছি। এবার আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। উপরে যখন সুন্দর কালার আসবে তখন এটা নামিয়ে পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন আমার এটা এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নেব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।